ব্রেকআপের পর সে কেন ফোন করে না, সেটা কোনোদিন আপনি নিজে থেকে নিজের মনকে কোশ্চেন করেছেন? তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন সে কেন ফোন করে না। দেখুন বস, মুখে অনেক বড় বড় কথা বলে দেওয়া যায়, অনেক লেকচার মেরে দেওয়া যায়, কিন্তু এই সিচুয়েশনে যে ফেস করে সে অরিজিনালি বোঝে যে জিনিসটা কি হয়। বস, আমি নিজে ফেসেছি এই সিচুয়েশনে না। মানুষ কতটা ডিপ্রেশনের মধ্যে চলে যেতে পারে যদি সে ঠিকঠাকভাবে নিজেকে না রাখতে পারে। একটা মানুষ জীবনে একটা ভুল ডিসিশন নিতেও তার কয়েক সেকেন্ড টাইম লাগে না বস। ব্রেকআপের পর সে কেন ফোন করে না, সেটা কোনোদিন আপনি নিজে থেকে নিজের মনকে কোশ্চেন করেছেন? তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন সে কেন ফোন করে না। এই সময় আপনি আপনার মনকে কোশ্চেন করার পরিস্থিতিতে নেই, কারণ সেই মানুষটা আপনার কাছ থেকে আপনাকে ছেড়ে সে দূরে চলে গেছে। আপনি তাকে ফেরানোর জন্য বিভিন্ন রকম চেষ্টা করছেন। সে কিভাবে আপনার কাছে ফিরে আসবে, তার সাথে কিভাবে সম্পর্কটা তাড়াতাড়ি ঠিক করে নেবো, বিভিন্ন ফোন থেকে ফোন করছেন তাকে, তার সাথে কথা বলার জন্য একটা চান্স খুঁজছেন। বা কেউ কেউ আছে সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউয়াসলি পোস্ট দেখে, কেন না সে কি রকম মুডে আছে, সে কি রকম টাইপ পোস্ট করছে। ঠিক তো বস, দেখছেন? কিন্তু নিজের মনকে একবার কোশ্চেন করুন, সেই মানুষটা কেন আমাকে এখনো ফোন করছে না, তাহলেই আপনি উত্তর পাবেন। আপনি যদি আপনার নিজের মনকে এই কোশ্চেনটা করতে যান, আপনি যদি লো ভাইব্রেশনে অ্যাট্রাক্ট হয়ে থাকেন না, আপনার মনের মধ্যে কি কোশ্চেনের অ্যান্সার আসবে জানেন? না সে এখন অন্য কারোর সাথে ব্যস্ত, সে অন্য কাউকে পেয়ে গেছে, সে অন্য কিছু নিয়ে হ্যাপি থাকছে, আমি আমি তার লাইফে ঠিক ছিলাম না। আর অনেক দিন পর যখন আপনি পুরো নিজেকে হাই ভাইব্রেশনের পিক পর্যায়ে মানে নিজেকে তুলে নিয়ে চলে আসবেন, তখন আপনার মনের মধ্যে কিরকম উত্তর আসবে জানেন? যার ভুলের জন্যই হয়েছে, ধরো আপনার ভুলের জন্য হয়, আপনার মনের মধ্যে তখন এই উত্তরটা আসবে, আমি তার যোগ্য ছিলাম না। আর সে যদি ছেড়ে চলে যায়, তখন আপনার মনের মধ্যে এই উত্তরটা আসবে, সে আমার যোগ্য ছিল না। এইটা কিন্তু আপনি এই উত্তরটা পাবেন। কিন্তু বস, আপনি যদি তাকে ফিরে পেতে চান, আপনি তাকে ফিরে পাওয়ার জন্য যদি চেষ্টা করেন, তার জন্য আমি অনেক ভিডিওতে বলি কিভাবে আপনি ফিরে পাবেন। আর সে কেন ফিরছে না, সে কেন নিজে থেকে ফোন করছে না, আপনি তাকে এত গুরুত্ব দিয়ে ফেলেছেন যে আপনার গুরুত্বটা তার কাছে এখন আর নেই, আপনি এখন গুরুত্বহীন হয়ে গেছে। না সে জানে আপনাকে যখনই কল করবে বা ফোন করবে আপনি তার জন্য অ্যাভেলেবেল, আপনি অলরেডি তার জন্য পাগল হয়ে আছেন। ঠিক আছে, এইরকম ভাবে তার মাথার মধ্যে কিন্তু কথাটা ঢুকে গেছে, আর সে মাইন্ডটা সেট করে রেখে দিয়েছে আমি এর সাথে থাকলাম এতদিনও আমি এর রূপটাকে বুঝতে পারিনি, আমি যাওয়ার পর আদৌ সে পরিবর্তন হয়েছে। তার মাইন্ডসেটটা যদি এরকম করে সেট করে নেয়, বস সে এত সহজে আপনাকে ফোন করবে না, যতদিন না ইউনিভার্স তাকে ঠিকঠাক ভাবে শিক্ষা দিচ্ছে। ইউনিভার্স দেবে। বস একটা মানুষ আপনার ক্ষেত্রেই দেখুন, আপনি আপনার লাইফে অনেক আপ অ্যান্ড ডাউন সিচুয়েশন দেখেছেন, সেরকম প্রত্যেকটা মানুষ তাদের লাইফে অনেক আপ অ্যান্ড ডাউন সিচুয়েশন দেখে, সেই সিচুয়েশন থেকে শিক্ষা নিয়ে নিয়ে না প্রত্যেকটা মানুষ বড় হয়। প্রত্যেকটা বয়স্ক মানুষ যারা আছে, বলে না অভিজ্ঞতার দাম আছে, অভিজ্ঞতার দাম কেন না ইউনিভার্স তাদেরকে শিক্ষা দিয়ে দিয়ে বড় করেছে। তারা আপনি কোন সিচুয়েশনে আছেন আপনার মুখ দেখে বলে দেবে আপনি কোন সিচুয়েশনে আছেন, কারণ তাদের সাথেও তাদের লাইফেও একদিন না একদিন এরকম সিচুয়েশন গেছে। বাস রিলেশনশিপে সব মানুষই থাকে, সব মানুষের রিলেশনশিপে বিভিন্ন রকম সমস্যা হয়। অনেক মানুষের প্রিয় মানুষ তাদের কাছ থেকে ছেড়ে চলে যায়, অনেক মানুষের প্রিয় মানুষ চলে যাওয়ার পরও ফিরে আসে, কিন্তু টোটালি দুজনকার মাইন্ডসেটের উপর ডিপেন্ড করছে সে আপনার কাছ থেকে চিরতরে চলে যাবে না সে আবার আপনার কাছে ফিরে আসবে। তো এইটাকে ভেবে এই জিনিসটা সে চলে যাবে না সে ফিরে আসবে, এই দুটো কনফিউশনের মধ্যে আপনি কিন্তু পড়ে থাকবেন না। আপনাকে যাতে আমি এই সময় ঠিক রাখতে পারি তার জন্য আমি বিভিন্ন রকম ভিডিও আনি, অবশ্যই আপনি গিয়ে দেখবেন, অবশ্যই আপনার উপকারে লাগবে। কিন্তু বস এই সিচুয়েশনে আপনার উপকার আপনি নিজেই করতে পারবেন যদি আপনি এই সিচুয়েশনটা না একটু ঠান্ডা মাথায় ভেবে ডিসিশনগুলো নিতে পারেন এবং নিজেকে চেঞ্জ করার প্রয়োজন আছে বলে ভাবেন, আপনি তারপরেই চেঞ্জ করতে পারবেন। না হলে বাস এই ভিডিও দেখবেন, নিজেকে পরিবর্তন করতে পারবেন না, নিজের প্রতি নিজে গুরুত্ব দিতে পারবেন না, গুরুত্বহীন হয়ে যাবেন। নিজেকে যদি পরিবর্তন করব এটা শুধু ভেবেই থাকলে হবে না, করতে হবে বস, নাহলে আপনি গুরুত্বহীন হয়ে যাবেন। এক তো সেই মানুষটার কাছে গুরুত্বহীন হয়ে গেছে, নিজের লাইফেও আজ করব কাল করব, আজ পরিবর্তন হব কাল পরিবর্তন হব, এরকম ভাবনা চিন্তা নিজের মাথার মধ্যে আনলে চলবেই না বস।
নিজেকে একদম সাথে সাথ, হ্যাঁ আমি এইরকম ভাবে আমাকে চলতে হবে, সেই মানুষটা আপনার লাইফে সবকিছু। আপনি একবার নিজেকে কোশ্চেন করুন, সেই মানুষটা আপনার লাইফে সবকিছু না আপনি আপনার লাইফে সবকিছু? দেখুন বস, আপনি যদি ঠিক না থাকেন আপনার লাইফটা নষ্ট হবে। তো সেই মানুষটা আপনার লাইফে কিভাবে সবকিছু হবে? আপনার লাইফটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে নষ্ট জিনিসে সে সবকিছু। ব্যাপারটা কেমন লাগছে না? নষ্ট জিনিসে সে সবকিছু, বাট আপনার লাইফে সে সবকিছু তখনই হবে যখন আপনার লাইফটা আপনি ঠিকঠাক ভাবে তৈরি করে রাখতে পারবেন। দেখুন বস, মুখে অনেক বড় বড় কথা বলে দেওয়া যায়, অনেক লেকচার মেরে দেওয়া যায়, অনেক কিছু বলে দেওয়া যায়, কিন্তু এই সিচুয়েশনে যে ফেস করে সে অরিজিনালি বোঝে যে জিনিসটা কি হয়। বস আমি নিজে ফেসেছি, তার জন্য আমি ভিডিও আনি, আর আমি নিজে বুঝতে পারি এই সিচুয়েশনে না মানুষ কতটা ডিপ্রেশনের মধ্যে চলে যেতে পারে যদি সে ঠিকঠাক ভাবে নিজেকে না রাখতে পারে। একটা মানুষ জীবনে একটা ভুল ডিসিশন নিতেও তার কয়েক সেকেন্ড টাইম লাগে না বস। নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। সিচুয়েশন প্রত্যেকটা মানুষেরই ডিফারেন্ট হবে। আজকে আপনার ভালো সিচুয়েশন নেই, কালকে আসতে কতক্ষণ? আপনার ভালো সিচুয়েশন কালকে ফিরে আসতে কতক্ষণ টাইম লাগবে বলুন? তো বস সিচুয়েশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, নিজেকে খারাপ সিচুয়েশনে ঠিক রাখার চেষ্টা করুন বস। অবশ্যই আপনি আপনার লাইফে সাকসেস পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন, নিজেকে ইউনিভার্সের সাথে কানেক্টেড রাখুন বস। নমস্কার।